জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 22শে জুলাই মঙ্গলবার 2025 থেকে 3 দিনের মধ্যে চন্দ্রদেবের গোচরে এই 6টি রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা দেবগুরু বৃহস্পতি। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারক গ্রহ। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে চন্দ্রদেব মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই দুটি গ্রহ জুটি বেঁধে মিথুন রাশিতে সৃষ্টি করেছে শক্তিশালী গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে এই 6টি রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ধনস্থানে সৃষ্টি হয়েছে গজকেশরী রাজযোগ। আর্থিক দিক থেকে আপনারা প্রবল শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, গজকেশরী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন। নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ। হঠাৎ করে রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হতে পারেন মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে। তাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনারা এই সময় আলোচনা করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই সৃষ্টি হয়েছে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফটকা বিজনেসে আপনি যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। এই 3 দিনের মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে, বহুদিনের আশা পূর্ণ হতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে। আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাই আপনারা এই 3টে দিন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে গজকেশরী রাজযোগ। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পত্তির ঘর। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির প্রভাবে চন্দ্রদেবের কৃপায় আপনারা এই সময় কিন্তু প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। কর্মক্ষেত্রে বাধা থাকলে ওই বাধাকে অতিক্রম করে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশ থেকে কিন্তু প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, চন্দ্রদেবের প্রভাবে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা এই সময়টা বহুদিনের স্বপ্ন আপনাদের পূর্ণ হতে পারে। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির দশম ঘরে গজকেশরী রাজযোগ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর।
তো এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে বাধা থাকলে ওই বাধাকে অতিক্রম করে আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন। আপনি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলছেন। গজকেশী রাজযোগের প্রভাবে লক্ষ্মী লাভ হতে চলেছে, কর্মলাভ, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে, তাই আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো পূরণ হতে পারে। তাছাড়া আপনি যদি এই সময়টা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। এই শুভ সময়টা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। বিশেষ করে শরীর মন ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে, বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে, চন্দ্রদেবের আশীর্বাদে আপনারা এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনাদের অত্যন্ত শুভ। পঞ্চম নম্বর ভাগ্য মান হচ্ছে তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন, আজ থেকে 3 দিনের মধ্যে গজকেশী রাজযোগের প্রভাবে আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির নবম ঘরের সৃষ্টি হয়েছে গজকেশী রাজযোগ। নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই বর্তমান সময়ে আপনার যে অবস্থা আপনি থাকুন না কেন, ভাগ্য যখন তখন আপনার পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনারা যদি নেটওয়ার্কের কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে, চন্দ্রদেবের গোচরে আপনারা এই সময়টা আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলেছেন। গজকেশী রাজযোগের প্রভাবে লক্ষ্মী লাভ হতে চলেছে আপনার জীবনে। তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। সময়ের ঊর্ধ্বে কিছু হয় না, সময় শেষ কথা বলে। তাই এই শুভ সময় আপনার জন্য 3 দিন অত্যন্ত শুভ। ষষ্ঠ নম্বর ভাগ্য মান হচ্ছে ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি, চন্দ্রদেবের গোচর, গজকেশী রাজযোগের প্রভাবে, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। তাছাড়া আপনি হয়তো এই সময়টা ফটকা বিজনেসে যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু জীবনে ঘটনা ঘটতে চলেছে, যার নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, এই 6টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশী রাজযোগ থাকে, তাহলে 100% গজকেশী রাজযোগের শুভ প্রভাব আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, চন্দ্রদেব শুভ অবস্থা থাকে, গজকেশী রাজযোগের শুভ প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনারা 6 রাশির জাতক বা জাতিকারা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে অথবা চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু গজকেশী রাজযোগের শুভ প্রভাব আপনারা সম্পূর্ণ নাও পেতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।